এজন্য আল্লাহওয়ালা যারা আছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোর রাত্রে তারা সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ভোর রাত্রে আর তারা বিছানায় শুয়ে থাকতে পারে না, ভোর রাত্রে তারা উঠার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য, গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য, তাদের বিছানা থেকে পিঠটা উঠানোর জন্য তারা ছটফট করতে থাকে। তাদের ফিট আর বিছানার সাথে তারা রাখতে পারে না, উঠার জন্য ছটফট করা শুরু করে দেয়, বিছানা থেকে উঠে যায়, এদিক সেদিক শুধু গড়াগড়ি করে। কেন? আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে তারা সিজদা দেওয়া ছাড়া তাদের শান্তি আর দুনিয়ার কিছুর মধ্যে নাই। ছেলে মেয়ে গায়রুল্লাহ, বাবা মা গায়রুল্লাহ, জায়গা জমিন গায়রুল্লাহ, ব্যবসা বাণিজ্য গায়রুল্লাহ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি গায়রুল্লাহ, ব্যাংকে 10 লাখ টাকা 1 কোটি টাকা আছে গায়রুল্লাহ, আমার সুন্দরী স্ত্রী আছে গায়রুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আছে গায়রুল্লাহ, আমার একটা গাড়ি আছে গায়রুল্লাহ, আমার 10 তলা বাড়ি আছে গায়রুল্লাহ, আমার হায়াত থেকে মৌত পর্যন্ত দুনিয়ার জীবনের যত কিছুর সাথে আমি সম্পর্ক গড়েছি সবকিছু গায়রুল্লাহ। আর এই সমস্ত গায়রুল্লাহ আমার 60 বছর 70 বছর হায়াত যদি আমি আল্লাহর জন্য কাটাইতে পারে, সবকিছু ইলাল্লাহ। সবকিছু কি? ইলাল্লাহ, আল্লাহর দিকে। এই সমস্ত গায়রুল্লাহকে ব্যবহার করেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারোর জন্য না, দুনিয়ার ক্ষমতার জন্য না, দুনিয়ার দলের জন্য না, দুনিয়ার মতের জন্য না, দুনিয়ার খাহিসাতের জন্য না, চাহিদার জন্য না, একমাত্র আল্লাহর জন্য। শীতকালীন আমাদের কিছু বিশেষ আমল আছে, এই আমলগুলো আমরা খেয়াল করতে হবে। মৌসুমের পরিবর্তনে আমাদের খাবারের তালিকা পরিবর্তন হয়, আমাদের চলাফেরার পরিস্থিতি পরিবর্তন হয়, পোশাক পরিচ্ছদের অবস্থান পরিবর্তন হয়, ধরন পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের স্বভাব যার যে অভ্যাস আছে এই অভ্যাসগুলোর পরিবর্তন হয়। তবে কি ঋতু পরিবর্তনের সাথে আমাদের নামাজ রোজা, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না? নামাজের সময়টাতেও পরিবর্তন হয়, আগে যায় পরে যায়, আগে যায় পরে যায়। তাহলে আমরা শীতকালীন মৌসুমের মধ্যে কি কি বিশেষ আমলের দিকে খেয়াল রাখবো, অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। শীতকালের মধ্যে দিনের বেলায় রোজা রাখা, as-sawmu fi shita'i al-ghanimatul barida। শীতকালে রোজাটা হলো সাধারণ এক গনিমতের মতো। শীতকালে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখা অনেক সহজ। শীতকালে রাত লম্বা হওয়ার কারণে কিয়ামুল লাইলি ফি শিতা, রাতের বেলায় কিছু নফল নামাজ পড়া অত্যন্ত সহজ। তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। কোন মানুষ যদি 6 ঘন্টা ঘুমানোর অভ্যাস থাকে, ভোর রাত্রে 2 ঘন্টা অতিরিক্ত ইবাদত বন্দেগীর জন্য পাইতে পারে। 7 ঘন্টা ঘুমাইলে তাহাজ্জুদের সময় উঠে যাইতে পারবে। 8ম ঘন্টার শেষের দিকে গিয়া ফজরের আজান হবে, তাহলে আধা ঘন্টা আগে উঠিয়া যদি